প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ে পৃষ্ঠা 43 এখানে 6 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রথমে আমরা প্রশ্নটা ভালোভাবে বুঝে নিব। প্রশ্নটি হচ্ছে, তোমার কাছে 100 টাকার নোট রয়েছে। তোমার কাছে 100 টাকার নোট রয়েছে, তোমার কাছে মোট কত টাকা রয়েছে? তাহলে আমরা মূল সমাধানে চলে যাই। সমাধান, একটি 100 টাকার নোট সমান 100 টাকা। তাহলে 100টি এখানে দেওয়া আছে, 100টি 100 টাকার, 100টি 100 টাকার নোট সমান কত? 100 গুণ 100 টাকা। এখানে কি 100টি বেশি আছে, বেশি থাকলে আমরা কি করব? গুণ করব। তাহলে 1 আর 1 গুণ করলে কত হয়? 1 হয়। আর এখানে কয়টা শূন্য আছে? 1 2। আর এখানে কয়টা শূন্য? 1 2। তাহলে টোটালি কত হচ্ছে? 1 2 3 4। আমরা পাশে 4টা শূন্য বসাই দেব। 1 2 3 4। তাহলে 10,000 টাকা। উত্তর 10,000 টাকা। আমরা দ্বিতীয় আরেকটি প্রশ্ন সমাধান করব। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, 37টি বক্সে প্রত্যেকটিতে 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে। বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে? প্রশ্নটি আরেকবার বোঝার চেষ্টা করি। এখানে কয়টি বক্সে? 37টি বক্সে। প্রতিটি বলতে এখানে একটি করে বোঝানো হয়েছে। প্রতিটিতে মানে একটিতে 500 করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে। তাহলে বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে? আমরা সমাধানে চলে যাই। আমরা প্রথমে লিখব, একটি বক্সে টিকিট রয়েছে কতটি? 500টি। অতএব 37টি বক্সে টিকিট রয়েছে। বেশি হলে কি হয়? গুণ হয়। 500 গুণ 37। এই গুণটা তোমাদের কাছে খুব কঠিন মনে হতে পারে ছোট বন্ধুরা, তাই গুণটা আমি সহজ করে তোমাদের দেখাই দিচ্ছি। প্রথমে কি করবা? 37 লিখবা। প্রথমে আমরা 37 লিখলাম। 37 লিখে এখানে কত আছে? 500 আমরা এখানে না লিখে কিভাবে 500টা লিখবো দেখো। 7-এর নিচে 5 লিখে দিলাম, আর এই শূন্য দুটো পাশে দিলাম। দিয়ে মনে করবো এই শূন্য দুটো এখন নেই। আমরা 37কে 5 দ্বারা গুণ করব। তাহলে কত হয়? 5 7 35। 35-এর এখানে 5 দিলাম, হাতে থাকে 3। 3 5 15, আর 3-এ কত? 18। এখানে 18 বসাই দিলাম। আর পাশে দুইটা শূন্য আছে, এই শূন্য দুটো বসাই দিলাম। কি সহজ না বন্ধুরা? খুব সহজ। উত্তর দাঁড়ালো 18,500টি। 18,500টি। অতএব আমরা উত্তর লিখব কত? উত্তর 18,500টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।